প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সরাসরি তোমাদেরকে দেখাবো জব কার্ড কীভাবে তোমরা আবেদন করবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের এখনও পর্যন্ত জব কার্ড হয়নি, অর্থাৎ যারা নতুন করে জব কার্ডের আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওর সাথে আমরা সরাসরি আলোচনা করব এই ফর্মটি কোন ঘরে কি উল্লেখ করবে, তার পাশাপাশি আমরা আলোচনা করব এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচড করবে এবং কোথায় জমা দেবে। A to Z অল ইনফরমেশান তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখবো এই ফর্মটার নাম হচ্ছে ফর্ম অন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এর অধীনে নির্বন্ধীকরণের আবেদনপত্র। তো এই ফর্মটি কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু গ্র্যান্টেড হবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ জেলার নাম, অর্থাৎ তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার নামটা কিন্তু তোমরা সরাসরি এইখানে উল্লেখ করে দেবে। এবং এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার গ্রাম পঞ্চায়েত পূরণ করবে না, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা রেখে দেবে। এই জায়গাটায় কোনো কিছু তোমরা লিখবে না, এই জায়গাটা কেবলমাত্র গ্রাম পঞ্চায়েতের জন্য, ঠিক আছে। এখানে কিন্তু তারা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে উল্লেখ করবে। তারপরে ঠিক তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডে উল্লেখ করা আছে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু এই ঘরে তুমি উল্লেখ করে দেবে। তারপরে এই অপশানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পরিবারের প্রধানের নাম। তো যার নামে জব কার্ড হবে তার নাম সাধারণত বাড়ির বড় পুরুষ বা মহিলার নাম, অর্থাৎ তোমার নামে যদি জব কার্ড তুমি করতে চাও তাহলে তোমার বাবার নাম এবং বাবা মৃত হলে মায়ের নামটা এখানে উল্লেখ করে দেবে। এক কথায় পরিবারের প্রধানের নামটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্ষয়ের দাগে লেখা আছে, ক্ষয়ের অপশানে লেখা আছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বিবরণ। ঠিক বাম সাইডে দেখতে পাবে ক্রমিক সংখ্যা লেখা আছে, তারপরে নাম, তারপরে পিতা বা স্বামীর নাম, তারপরে লেখা আছে বয়স, আবেদন করার তারিখ, লিঙ্গ এবং শারীরিক অক্ষমতা হ্যাঁ কি না। তারপরে একেবারে ডান সাইডে লাস্টে লেখা আছে রেশন কার্ড নাম্বার বা নির্বাচনী সচিত্র পরিচয়পত্র নাম্বার, যে কোনো একটি জানা থাকলে লিখুন। তো এই ঘরটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে মূলত তোমাদেরকে বলা হয়েছে যদি তোমার পরিবারের 5 জন সদস্য থেকে থাকে তাহলে তোমরা এখানে 1 2 3 4 5 এরকম সিরিয়াল অনুযায়ী তোমরা এখানে ক্রমিক সংখ্যাটা বসাবে। বসানোর পরে যারা 18 বছরের বয়সের বেশি এবং কাজ করতে ইচ্ছুক শুধুমাত্র তাদের নামটা এখানে উল্লেখ করবেন। তো যিনি জব কার্ডের জন্য আবেদন করছেন তার নামটা এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এই ঘরে পিতা বা স্বামীর নামটা এখানে উল্লেখ করে দেবে। যদি পুরুষ হয় তাহলে তার পিতার নামটা এখানে উল্লেখ করে দেবে এবং মহিলা যদি আবেদনকারী মহিলা হয় তাহলে তার স্বামীর নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়স, আবেদন করার তারিখ, তো তার বয়সের আবেদনটা এখানে কিন্তু লিখে দেবে। অর্থাৎ বয়স আবেদন তারিখ অনুযায়ী বয়স কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এবং পুরুষ হলো এখানে পুরুষ উল্লেখ করে দেবে, মহিলা হলে মহিলা এখানে উল্লেখ করে দেবে। তারপরে এই ঘরে তোমরা দেখতে পাচ্ছ শারীরিক অক্ষমতা হ্যাঁ কি না, অর্থাৎ তুমি যদি টাইপ অফ ডিসেবিলিটি অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে হ্যাঁ কি না সেটা এখানে উল্লেখ করে দেবে। উল্লেখ করে দেওয়ার পরে এই যে লাস্টের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, একেবারে লাস্টের ঘরটা লেখা আছে রেশন কার্ড নাম্বার বা ভোটার আইডি যে কোনো একটি থাকলে লিখুন, না থাকলে ফাঁকা রাখুন। অর্থাৎ তোমাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার আইডি নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে 2 নম্বর, যদি 2 নম্বর পরিবারের সদস্য থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করে দেবে, সেম টু সেম উল্লেখ করে দেবে। 3 নম্বর পরিবার থাকলে সেম টু সেম এখানে ডাটাটা উল্লেখ করে দেবে। তোমরা উল্লেখ করে দেওয়ার পরে তোমরা একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে, তারপরে একটু নিচে চলে আসবে। আসার পরে গয়ের দাগে লেখা আছে গ্রামের নাম, অর্থাৎ তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে কিন্তু পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবে এবং এখানে কিন্তু মৌজার নামটা বসিয়ে দেবে। এই মৌজাটা নামটা কোথায় পাবে, তোমাদের যদি দলিল থেকে থাকে সেই দলিলে কিন্তু পেয়ে যাবে, বা পর্চা কপি থেকে থাকলে সেই পর্চাতে কিন্তু তোমাদের মৌজার নামটা পেয়ে যাবে। এবং এখানে থানার নামটা কিন্তু উল্লেখ করে দেবে। উল্লেখ করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে।
অর্থাৎ তোমার যে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের নাম আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে কিন্তু এই ঘরে অর্থাৎ এই জায়গাটায় কিন্তু তোমাদের ব্লকের নামটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু সম্প্রদায় সাধারণত ইত্যাদি। তো তোমরা যদি তপশিলি জাতি বা উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে সেটা উল্লেখ করতে হবে যে কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো। যদি সাধারণ থেকে বিলং করো তাহলে এখানে সাধারণ লিখে দেবে জাস্ট এইখানে। তারপরে এখানে 6 দাগে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, বলা হয়েছে ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা, অর্থাৎ ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা বাড়ি পেয়ে থাকলে এখানে হ্যাঁ লিখবেন, না পেয়ে থাকলে না লিখবেন। তারপরে বর্গীর জয়ের দাগে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ভূমি সংস্কার উপভোক্তা। তো এই ভূমি সংস্কার উপভোক্তা পাট্টা জমি পেয়ে থাকলে হ্যাঁ লিখবেন, না পেয়ে থাকলে এখানে এই ঘরে না লিখবেন। ঠিক আছে, তো এই ভূমি সংস্কার উপভোক্তা হলো যদি তোমরা পাট্টা জমি পেয়ে থাকো তাহলে এই ঘরটায় হ্যাঁ লিখবে, না পেয়ে থাকলে না উল্লেখ করে দেবে। তারপরে এখানে সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ এখানে লেখা আছে কাজ করার অর্থাৎ কাজ করিতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বাক্ষর বা টিপসই। তো যারা কাজ করবে ঠিক আছে তাদের কিন্তু এখানে একটা সই করবে, সই যদি না করতে পারে তাহলে একটা টিপসই দেবে। এবং যিনি পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, যিনি পরিবারের প্রধান তিনি সই করবে, যদি সই না পারে তাহলে একটা টিপসই দিয়ে দেবে। আর এই যে জায়গাটা আছে এই জায়গাটায় তোমরা কিছু করবে না, এটা কিন্তু তোমাদেরকে এটা কেটে অর্থাৎ এই কপিটা তোমাদেরকে কেটে দিয়ে কিন্তু রিসিভ হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবার বলে রাখি এই ফর্মটি তোমরা কোথায় জমা দেবে। তো এই ফর্মটি কিন্তু তোমাদের নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস আছে সেখানে কিন্তু জমা দিতে হবে এবং ওরাই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই কপিটা কিন্তু তোমাদেরকে কেটে তোমাদের হাতে দিয়ে দেবে। এইবার বলে রাখি এই ফর্মের সাথে কোন কোন কপি অ্যাটাচড করবে অর্থাৎ জেরক্স দেবে। তো সাথে কি কি জেরক্স কপি জমা দেবেন, সবার কিন্তু যে পরিবারের সকল সদস্যর কিন্তু আধার কার্ড দেবেন এবং রেশন কার্ডের জেরক্স দেবেন, তার পাশাপাশি ভোটার কার্ড, যিনি ভোটার হয়ে থাকলে ভোটার কার্ডের জেরক্স দেবেন এবং পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু 2 কপি করে দেবেন এবং ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু সকলের দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এই ফর্মের সাথে এই সমস্ত কপিগুলো অ্যাটাচড করবে। অ্যাটাচড করার পরে তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। অ্যাটেস্টেড করার পরে তোমরা নিকটবর্তী যে তোমার পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হবে। ক্লিয়ার? জমা করার পরে কিন্তু তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, একদম উপরে ফর্মের উপরে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে। দেওয়ার পরে এই যে কপিটা এই কপিটা কিন্তু তোমাদেরকে কেটে দিয়ে দেবে রিসিভ হিসেবে। তো এই ছিল আজকের বিগ আপডেট, সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।